আমি আছি নীরব আপনাদের সাথে। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক। তো আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তোবা ইদানিং রিসেন্টলি আপনারা আপনাদের হোম পেজ স্ক্রল করার সময় খেয়াল করতেছেন প্রতি একটা অরিজিনাল মানে আপনাদের যারা আর কি ফ্রেন্ড আছে তাদের একটা পোস্টের পর একটা করে স্পন্সর পোস্ট, ঠিক আছে। আবার একটা স্ক্রল করবেন, ঠিক আছে, আবার দেখতে পারবেন আর একটা স্পন্সর পোস্ট। আসলে এগুলো কি দিন দিন তৈরি করতেছে ফেসবুকটা একটা মানুষ মনে করেন বিনোদনের জন্য ইউজ করে, সেটা মানলাম, কিন্তু এত স্পন্সর এত অ্যাড থাকলে তো ফেসবুক ইউজ করাটা সম্ভব না আসলে। ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস না, আপনি আপনার ফেসবুকের হোম পেজে যান, গিয়ে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পন্সর পোস্ট, ঠিক আছে, স্পন্সর। তো এই লেখাটা যেই পোস্টেই দেখতে পারবেন জানবেন ওগুলো ফেসবুক টাকা নিয়ে মনে করেন আপনার হোম পেজে দিছে। তো এখন এটা থেকে মানে না দেখার বা বাঁচার উপায় কি? তো আপনার সিম্পলি কি করবেন, প্লে স্টোর থেকে একটা অ্যাড ব্লগার ডাউনলোড করে নেবেন। এটা বেশি তো দেখানো যাবে না, মনে করেন ইউটিউবের মানে কপিরাইটের কারণে দেখানো যাবে না। যতই হোক যাই হোক, দিন শেষে ইউটিউবও এই অ্যাডের উপর দিয়েই চলে কিন্তু, ঠিক আছে। যারা ইউটিউবার আছে তারা ওই অ্যাডসেন্সের উপর থেকেই ইনকাম করে। ফেসবুকের ক্ষেত্রেও জিনিসটা সেম, কিন্তু ফেসবুকে হচ্ছে অতিরিক্ত। আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন হঠাৎ করে একটা অ্যাড আসবে আপনার কাছে, আবার দেখতেছেন নিচের দিকে থাকবে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আপনি যখন হোম পেজে যাবেন একটার পর একটা আপনারা অ্যাড দেখতে পারবেন। তো এটার থেকে মনে করেন বাঁচার উপায় হচ্ছে শুধুমাত্র অ্যাড ব্লকার ইনস্টল করে নেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি পারেন একান্ত, ঠিক আছে, ফেসবুকে অ্যাক্টিভ না থাকা, ঠিক আছে। ফেসবুক মনে করেন আমাদের সবার এই হোম পেজ দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আর আমরা হুদে পাগলের মতো আমাদের জীবনের সময় ওই তৈরি করে একটা অ্যাপস তার পিছনে সময় নষ্ট করতেছি, ঠিক আছে। আপনারা যদি বুঝতে পারেন তাতেই অনেক কিছু, বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি বুঝে থাকেন তাহলে অনেক ভালো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, পারলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ধরনের ভিডিও আরো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, পিস আউট।